13 জুন চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুদিন পরে নগরীর চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতার প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দেয় ডেভিড ইমন। নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই অফিসে হামলা চালানো হয়। এই 2 ঘটনার মামলার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় 29 জুলাই যশোর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ তার 4 সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র। সকালে ইমনের গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার। তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর, ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। ডেভিড ইমন চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিল। অভিযোগ আছে চাঁদাবাজি ও সন্ত্রাসে সে অ্যাপ ব্যবহার করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 13টি মামলা রয়েছে। অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। অস্ত্র মামলায় ডেভিড ইমনকে বিশদ জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। রোববার অনুষ্ঠিত হবে শুনানি। এছাড়া ডেভিড ইমন ও গ্রেফতারকৃত 4 জনকে 4টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।